11 কি 12 এই সময়। তখন বোধহয় সচিন তেন্ডুলকারের 100th সেলিব্রেশন হচ্ছিল। আচ্ছা। মানে 100তম সেঞ্চুরি। ওকে। সেটা ইন্ডেন গার্ডেন্সে সেলিব্রেশন হয়েছিল একটা খেলার মাধ্যমে, এবং মুখ্যমন্ত্রী একটা কিছু দেবেন, আচ্ছা। অনেক কিছুই দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মধ্যে এইটা একটা ছিল, ওই ডিউস বলের সাইজে ও ভেবে আচ্ছা, করা হয়েছিল। মানে সচিন তেন্ডুলকারের 100 সেঞ্চুরিটা সেলিব্রেট করতে এইটা। এটা করা আচ্ছা। হয়েছিল ওই এটা। পাগড়ি দিয়ে মাথায়, আচ্ছা। যে মানে টু সিম্বলাইজ যে দিস ইজ ওকে। মহান। আচ্ছা আচ্ছা। আর এমনিও সত্যি কথা বলতে আমাদের এই রসগোল্লা বা রাজভোগ হুম হুম। মানে বেঙ্গলের তো মহারাজাই, মানে একদমই মিষ্টির তাই, রাজা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটাকেও একটু ডিপিক্ট করা হয়েছে। মানে দেশের বাইরে বিদেশেও কলকাতা বললে সবাই আগে রসগোল্লা। রসগোল্লাটাই মনে করে। হুম। একদমই তাই। মানে বাঙালির সঙ্গে রসগোল্লা একদম ওতপ্রোতভাবে জড়িত। ভীষণভাবেই জড়িত, যে কোনো অকেশন মানে মানে এটা থাকতেই হবে। इनफैक्ट অনেক বাঙালি চেহারার সঙ্গেও বলে रसगुल्ला के হ্যাঁ হ্যাঁ जैसा दिखता है और वैसे ही उनका मीठा হ্যাঁ स्वभाव भी है।